হ্যালো গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবারও তোমাদের সবাইকে রয় ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আজ হলো সোমবার সকাল 9টা থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। সারাদিন ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সকালবেলা উঠে একটু ব্রাশ করে নিচ্ছি, ছেলেকেও কিন্তু একটু ব্রাশ করিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি বিছানা মাদুর গুছিয়ে নেবো। বিছানাটা কিন্তু এখনো গোছানো হয়নি আমার আজকে। তো তোমরা ব্লগটি দেখতে থাকো। তো দেখো আমি কিন্তু বিছানা গুছিয়ে নিচ্ছি, আর দেখো সোনু বাবা কি করছে দেখো, একটু দেখে ক্যামেরা অন করা আর ক্যামেরার দিকে ফিরে কিন্তু এরকম করছে মুখ টুক। দেখো জানালায় আবার ঠেলে উঠেছে, এইরকমই দুষ্টুমি করে ও। রান্না করতে করতে বোর্ডটা পুড়ে গিয়েছিল, কিন্তু একটা নতুন বোর্ড লাগিয়ে দিয়েছে, কিন্তু তাতেও কিন্তু কিছু হচ্ছে না জানো তো। রান্না করলেই বোর্ডটা পুড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আর রান্না করা যাবে না। দেখো নতুন বোর্ড লাগিয়ে দিয়েছে, কিন্তু তাও কিছু হচ্ছে না কিন্তু। আর এই দেখো ইন্ডাকশান কিন্তু আমি পরিষ্কার করে গুছিয়ে তুলে রাখবো। ইন্ডাকশানে কিন্তু আর রান্না করব না। একটা গ্যাস অর্ডার দিয়েছি ব্ল্যাকে, 2200 টাকা নিচ্ছে জানো তো। এত গ্যাসের দাম বেড়ে গিয়েছে, সে আর কি বলবো তোমাদের বন্ধুরা। কিন্তু কিছু করার নেই, এখন তো নিতেই হবে, কারণ আমার লাগবে, তার জন্য নিতে হবে। সেই জন্য কিন্তু একটা গ্যাস বুক করে দিয়েছি, কালকে আসবে। আর আজকে কিন্তু বোনের বাড়িতেই খাওয়া দাওয়া করব। আজকে ইন্ডাকশানে কিন্তু চাও পর্যন্ত করা যাবে না বন্ধুরা, জানো তো। তাই সকালে টিফিনের জন্য কিন্তু একটু মুড়ি চানাচুর নিয়ে এসেছি। মুড়ি চানাচুর খাবো, খেয়ে স্নান করে তারপরে কিন্তু বোনের বাড়িতে যাব। এই দুপুরে খাওয়া দাওয়া করবো, রাতেও কিন্তু ওখানে খাওয়া দাওয়া করবো জানো তো। একদমই বাড়ি রান্না করা যাবে না, কারণ লোড তো নিচ্ছেই না ইন্ডাকশন, সেই জন্য রান্না করা যাবে না। কালকে সকালেই গ্যাস চলে আসবে, কাল থেকে আবার বাড়িতে রান্না। সকাল বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা, দেখো ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। সকাল সকালে আকাশটা কিন্তু একটা সেজে এসেছে। দেখো আমি কিন্তু এখন বাপের বাড়িতে যাব, তার জন্য কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর দেখো মা এসেছিলো আর ভাই বউ এসেছিলো একসঙ্গে, এখন সবাই যাব। কাল জেঠুর বাড়িতে পুজো আছে, তার জন্য মা এসেছে, ভাই বউ এসেছে, সবাই রেডি হয়ে নিয়েছি, এখন যাব। দেখো সোনা মাম্মা দাঁড়িয়ে আছে রেডি হয়ে। আমরা কিন্তু ট্রেনের মধ্যে বসে আছে। সোনা বাবা দেখো পাঁপড় খাচ্ছিল, আর দেখো সন্ধ্যার সময় কিন্তু একটু সিঙ্গারা খেয়েছিলাম। আর রাতের খাবারে ছিল ভেন্ডি ভাজা আর চিংড়ি মাছের তরকারি করেছিল ভাই বউ, সেটাই ছিল রাতের খাবারে। তো বন্ধুরা আমি কিন্তু বাপের বাড়িতে এসে গেছি। দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট। আর দেখো এখন বাজে কটা বলো তো, এখন দেখো 11:15 হতে যায় প্রায়। দেখো সোনা বাবা কিন্তু ঘুমিয়ে পড়ে। আমার ব্লগটি আজ এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। গুড নাইট সবাইকে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।